আসসালামু আলাইকুম। ডিএমসি নিউজ সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আব্দুর রাজাক রাজ। শুরুতেই দেখে নেওয়া যাক কেয়া কসমেটিক্স প্রেজেন্টস সংবাদ শিরোনাম। শহীদ ডাক্তার ফজল রাব্বি হলের বাথরুমের ডাল দিয়ে চলছে গোসল, মুরগির মাংস নিয়েও ক্ষোভ। শুরু হয়েছে ডিএমসিয়ানদের পরীক্ষা, কেমন চলছে ডিএমসিয়ানদের প্রফ। শহীদ ডাক্তার মিলন চত্বরে সন্ধ্যার পর অশরীরী আত্মার জোড়ায় জোড়ায় রহস্যময় উপস্থিতি। ওয়ার্ডে নতুন শিক্ষার্থীদের হিস্ট্রি নিতে গিয়ে বিড়ম্বনা। হলের ক্যান্টিনে বিশ্বকাপ দেখার জন্য টিভি লাগিয়ে বিপাকে কর্তৃপক্ষ। শহীদ ডাক্তার ফজল রাব্বি হলের বাথরুমে ডাল দিয়ে চলছে গোসল, মুরগির মাংসের টুকরো খুঁজে পেতে শিগগিরই আসছে ইলেকট্রন মাইক্রোস্কোপ। এই মুহূর্তে আমাদের সাথে ডাক্তার ফজল রাব্বি হল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সিনিয়র স্টাফ রিপোর্টার আসিফ রহমান নিহাল। নিহাল, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, ধন্যবাদ আপনাকে। আমি এখন দাঁড়িয়ে আছি হলের সেই ঐতিহাসিক স্থানে যেখানে ভবিষ্যতের ডাক্তাররা ডাল দিয়ে গোসল করেন। রোগ নির্ণয়ের পাশাপাশি ডালের ঘনত্ব নির্ণয়েও তারা ব্যস্ত থাকেন। অনেকে দাবি করেন এই ডালে নাকি তারা নিজেদের স্পষ্ট প্রতিবিম্বও দেখতে পান। সেন্ট্রিফিউজ মেশিন দিয়েও ডাল আর ডালের পানি আলাদা করা সম্ভব না। ডালের পাশাপাশি চিকেনের ফিগার নিয়েও রয়েছে ইন্টারেস্টিং তথ্য। জানা গেছে হলের ক্যান্টিনে যে চিকেন পাওয়া যায় তা খুঁজে পেতে নাকি কয়েকদিন পর ইলেকট্রন মাইক্রোস্কোপের প্রয়োজন হবে। এক একটা মাংসের চেয়ে তো মুরগির যৌনাঙ্গ বড়। কেমন চলছে ডিএমসিয়ানদের প্রফ? মাইকেল, আতেল, ওভার কনফিডেন্ট, ফাঁকিবাজ কিংবা সাপ্লিখোরদের আসল রূপ নিয়ে থাকছে বিশেষ অনুসন্ধান। পরীক্ষা মেডিকেল স্টুডেন্টদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এই পরীক্ষা নিয়ে বিভিন্ন স্টুডেন্টের মধ্যে চলে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি। চলুন দেখে আসি মাইকেল, আতেল, ওভার কনফিডেন্ট, সাপ্লিখোর এবং ফাঁকিবাজ স্টুডেন্টদের নানা কাণ্ড কারখানা। আচ্ছা, আমরা কি জানতে পারি আপনি একজন মেডিকেল স্টুডেন্ট হয়ে প্রফের পড়া বাদ দিয়ে দুঃখিত গাজী আজমল স্যারের বই পড়ছেন কেন? আরে ভাই, নিজের পড়া কাল হবে, কিন্তু টিউশনে আন্টির ফোন আজই আসবে। সঠিক। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি একজন স্টুডেন্ট একসাথে 4টি বই খুলে পড়ছেন। আমরা কি জানতে পারি আপনি কি কি বই পড়ছেন? অ্যানাটমি, প্যাথোলজি, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি। তাহলে আগামীকাল আপনার কোন বিষয়ের পরীক্ষা? মেডিসিন। তাহলে আপনার সামনে বেরিরসন কোথায়? আমাকে আগে বডির সম্পর্কে জানার জন্য অ্যানাটমি করতে হবে, তারপরে ডিজিজের প্যাথোলজি সম্পর্কে জানতে হবে, তারপরে সেই ডিজিজ কোন অর্গান দিয়ে হচ্ছে সেটা জেনে আমাকে ড্রাগ সিলেক্ট করতে হবে। এত কিছু যদি আমি না জানি তাহলে আমি পাস করবো কিভাবে? গোল হচ্ছে না। আপনি পরীক্ষার মধ্যেও গেম খেলছেন যে ডক্টর। চান্স দিয়েছেন যিনি, পাস করবেন কিনা। ফাঁকির অভ্যাস ছাড়তে না পেরে পরীক্ষার আগের রাতেও কনসার্ট করছেন আব্দুর রহমান শাকিরা। হ্যালো গাইস, পরীক্ষা আমাদের জীবনে সবসময় থাকবে, কিন্তু আমাদের সবসময় চিল থাকতে হবে। তো এই চিল থাকার একটা উপায় হচ্ছে ঠেকাই মাথা। তো আমি যখন তালি দিব সবাই বলবেন ঠেকাই মাথা। গট ইট? ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ঠেকাই মাথা। এঁটেল মাটি, দোআঁশ মাটি, ঠেকাই মাথা। ঠেকাই মাথা। ঠেকাই মাথা। তোমার তরে বিশ্বমায়ের, তোমার তরে বিশ্বমায়ের আচল গাথা। ঠেকাই মাথা। ঠেকাই মাথা। ঠেকাই মাথা। ঠেকাই মাথা। ঠেকাই মাথা। ঠেকাই মাথা। সারা জীবন সাপ্লি খেয়ে প্রফের আগে সাপ্লি বাঁচাতে ওয়াজের তালে তালে পড়া করছেন আল্লামা অরিত্র বকশীবাজারী। আমরা কি আপনার সাথে একটু কথা বলতে পারি? আসেন। আচ্ছা, আপনি এই মাগরিবের টাইমে ওয়াজ করতে করতে কি পড়ছেন আমাদের দর্শকবৃন্দ জানতে চায়। আমি পড়ি হার্ট, হার্টের আছে 4টা চেম্বার, 2টা অ্যাট্রিয়াম, 2টা ভেন্ট্রিকল। ঠিক আছে প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম আল্লামা অরিত্র বকশীবাজারীর ওয়াজ। এখন আমরা আবার
ফেরত যাচ্ছি আমাদের স্টুডিওতে। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি সংক্ষিপ্ত একটি বিজ্ঞাপন বিরতিতে। এ সময় আর ফিরে পাবে না, বিনা কারণে দ্বিধা করো না। ক্লোজ আপ অ্যান্টি জার্ম মাউথওয়াশের ফ্রেশ শক্তিতে। বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম ডিএমসি নিউজ বিশেষ সংবাদে। শহীদ ডাক্তার মিলন চত্বরে সন্ধ্যার পর অশরীরে আত্মার জোড়ায় জোড়ায় রহস্যময় উপস্থিতি, নিরাপত্তা নিয়ে হল প্রকোষ্ঠের উদ্ভট বক্তব্য। প্রিয় দর্শক, আমরা এখন আছি ঢামেক ক্যাম্পাসের বিখ্যাত মিলন চত্বরে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পেরেছি সন্ধ্যার পর থেকে এখানে নাকি অশরীরী যুগলের দেখা মেলে এবং রাত যত গভীর হয় তাদের আনাগোনা নাকি ততই বাড়তে থাকে। চলুন দেখে আসা যাক বাস্তব চিত্র। আমি ডিএমসি নিউজ থেকে আসিফ রহমান নিহাল বলছি। সাম্প্রতিক সময়ে ঢাকা মেডিকেল কলেজের মিলন চত্বরে অশরীরী আত্মাদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে উদ্বেগজনক হারে। এ ব্যাপারে কি আপনি অবগত আছেন স্যার? জি, এ ধরনের বেশ কিছু অভিযোগ সম্পর্কে আমি জেনেছি। এটিকে কি আপনি সাধারণ শিক্ষার্থীদের জন্য ঝুঁকি মনে করছেন না? দেখুন, আসলে অশরীরী আত্মাগুলো তো কার কোনো ক্ষতি করছে না, উল্টার একে অপরকে হার্টের ডেমো দিচ্ছে, জেনিটালিয়ার ডেমো দিচ্ছে, উল্টার তার একে অপরের মানসিক শান্তির ব্যবস্থা করছে। সো আমি এটাকে পজিটিভলি নিচ্ছি। জেনিটালিয়ার ডেমো কিভাবে দেওয়া সম্ভব? দেখুন, আমার তো বয়স হয়ে গেছে, এসবের বয়সটা নাই, তো আমি বেশি মন্তব্য করতে চাচ্ছি না। ধন্যবাদ। দর্শক, আমরা ছিলাম ঢাকা মেডিকেল কলেজের হল প্রভোস্টের কার্যালয়ে। ওয়ার্ডে নতুন শিক্ষার্থীদের হিস্ট্রি নীতি গিয়ে বিড়ম্বনা, সিগারেটের বদলে বিড়ির স্বীকারোক্তিতে হতবাক শিক্ষার্থীরা। প্রিয় দর্শক, থার্ড ইয়ার থেকে মেডিকেল স্টুডেন্টদের ওয়ার্ড প্লেসমেন্ট শুরু হয়ে যায়। নতুন নতুন স্টুডেন্টদের সাথে পেশেন্টরা অনেক সময় মজা নেয়, কখনো কখনো চরম বিড়ম্বনায় পড়ে স্টুডেন্টরা। চলুন এমনই কিছু ঘটনা সরেজমিনে দেখে আসা যায়। আসসালামু আলাইকুম বাবা, আমি ঢাকা মেডিকেল তৃতীয় বর্ষের একজন স্টুডেন্ট। আমি আপনাকে কিছু সমস্যা করবো, এতে আপনার কোনো পরীক্ষা হবে না। দুঃখিত, আমি আপনাকে কিছু পরীক্ষা করবো, এতে আপনার কোনো সমস্যা হবে না। আপনি কি রাজি আছেন? না। আসসালামু আলাইকুম বাবা, আমি এমবিবিএস তৃতীয় বর্ষের একজন শিক্ষার্থী। আমি আপনার কিছু হিস্ট্রি নিতে চাচ্ছি, আপনি কি রাজি আছেন? এই বয়সে ইতিহাসের পরীক্ষা নাই আমি। বাবা, ইতিহাসের পরীক্ষা না, আসলে আপনি আমাকে আপনার সমস্যার কথা বলবেন। সমস্যা তো অনেক, বউ কথা শুনে না, ভাবি কথা শুনে না, কেউই কথা শুনে না। বাবা, এ সমস্যা না, আপনি আপনার শারীরিক অবস্থার কথা আমাকে জানাবেন। ও, শারীরিক অবস্থা? ওই আমি আসলে গ্রামে অনেক কাজকর্ম করি, একটা গরু আছে আমার, গরুটা পুকুরের দিকে যাইতেছিল, আমিও গেছি, পরে একটা সাপে কামড় দিচ্ছে আমারে, এরপর থেকে কিছুই ভালো লাগে না ডাক্তার সাহেব। মনে করেন শরীর ভালো না, দুর্বল। বাবা, আপনি কি সিগারেট খান? না, সিগারেট টিগারেট খাই না, বিড়ি সিগারেট খাই না। সিগারেট খান না, বিড়িও খান না? না, বিড়ি খাই, সিগারেট খাই। আচ্ছা, মানে বিড়ি খান, সিগারেট খান না? না না। বুঝতে পারলাম। বাবা, আপনার কি কোনো সন্তানাদি আছে? সন্তান তো আছে, 3 জন আছে। 3 জন। বাবা, আপনি কি বিবাহিত? হ্যাঁ, 2 ঘরে 3টা সন্তান আছে, আবার বিবাহিত। তো দর্শক, এই হলো ঢাকা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের স্টুডেন্টদের হিস্ট্রি নেওয়ার অবস্থা। এখন চলে যাচ্ছি আরেকটি সংক্ষিপ্ত বিজ্ঞাপন বিরতিতে। কথা বলতে পারে, গান বি গায়, ক্লাসিক্যাল জানে, পক্ষী আইডলে 3বার চ্যাম্পিয়ন, স্পোকেন ইংলিশ, বাংলা ইংলিশ ছাড়া 8টা ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে। ফেসবুকিং, ফেসবুকিং পারে না, আগে শিখাই দিলে ফেসবুক সব পারবো ম্যাডাম। এটা তো প্রাণ পিনাট বার না যে একসাথে সব কম্বিনেশন পাবেন, সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম ডিএমসি নিউজ বিশেষ সংবাদে। হলের ক্যান্টিনে বিশ্বকাপ দেখার জন্য টিভি লাগিয়ে বিপাকে কর্তৃপক্ষ, হচ্ছে না বহুল আকাঙ্ক্ষিত ব্রাজিল আর্জেন্টিনা সেমিফাইনাল ম্যাচ। 2026 ফুটবল বিশ্বকাপে খেলা দেখানোর জন্য ক্যান্টিনে টিভির ব্যবস্থা করেছে ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদল। শোনা যাচ্ছে বিগেস্ট শো অন দ্য আর্থের বিগেস্ট ম্যাচ ব্রাজিল বনাম আর্জেন্টিনার খেলা সেমিফাইনালে হওয়ার সম্ভাবনা আছে। চলুন সরেজমিন দেখে নেওয়া যাক পরিস্থিতি।
এরই সাথে শেষ হয়ে গেল ডিএমসি নিউজ আজকের বিশেষ সংবাদ বুলেটিন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।